আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম মটর আর কাবলি ছোলার ঘুগনি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। তো আমি নিয়ে নেব 100 গ্রাম মটর আর 50 গ্রাম কাবলি ছোলা। তো আমি পানি দিয়ে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব আর এই প্রেসার কুকারের মধ্যে আমি এই কাবলি ছোলা আর মটরটাকে ঢেলে দেবো। তো নিয়ে নেব 250 গ্রাম আলুটাকে আমি খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে নেবো সিদ্ধ করার জন্য, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 2টো তেজপাতা, ঢাকনা বন্ধ করে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। তো প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাবার পর আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো এখন খুব গরম, আমি এক সাইডে সরিয়ে রাখবো। এরপরে আমি চুলার মধ্যে একটা কড়া বসিয়ে দেবো আর কড়ার মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি আর সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তো 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ, 3টে কাঁচামরিচকে আমি কুচিয়ে নিয়েছি আর সেই কাঁচামরিচটা দিয়ে দেবো। দিয়ে আরও 1 মিনিট আমি ভেজে নেব। 1 মিনিট ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো যেহেতু মটর আর আলুটাকে সিদ্ধ করার সময় করে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তো সেই জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো আমি যেহেতু 3টে মরিচকে আমি কুচিয়ে নিয়েছি আর সে কারণে হাফ চামচেরও কম দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি দিয়ে দেবো আর জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু কম দিয়ে দেবো। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় আমি একটু পানি দিয়ে নেব। তো আমি একটু একটু পানি দিয়ে 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে কষে নেব। বন্ধুরা অনেকে অনেক রকমভাবে ঘুগনি বানিয়েছেন বা খেয়েছেন। তো এই রকমভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন যে কেমন লেগেছে আপনাদের ঘরে, অবশ্যই আপনারা বলবেন। আর নিয়ে নেবো এই পাত্রের মধ্যে হাফ চা চামচের কম বেসন আর নিয়ে নেবো ফুড কালার। তো বেসনটা অবশ্যই কিন্তু বুঝেই দিতে হবে, বেশি দিয়ে দিলে কিন্তু গন্ধ এসে যাবে। তো হাফ চা চামচের কম বেসন দিয়ে দেবেন আর যাতে এই ঘুগনির স্বাদটাও কিন্তু বেড়ে যায়। আর একটু পানি দিয়ে দেবো, দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর ফুড কালারটা দিলে কিন্তু কালারটাও ঘুগনির খুব সুন্দরভাবে আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর স্বাদটাও কিন্তু বেড়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন ঘুগনির মধ্যে একটুখানি বেসন আর একটু ফুড কালার, 1 চিমটে মতন ফুড কালার দেবেন। বেশি কিন্তু পরিমাণ দিলে কিন্তু ফুড কালারটা দিলে কিন্তু তিতা হয়ে যাবে আর বেসনটা বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু বেসনের একটা গন্ধ এসে যাবে। তো এইটা আমি 12 মিনিট মতন আমি কষে নিয়েছি, খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আগে থেকে যে আমি আলু আর মটরটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই মটরটা আমি দিয়ে দেবো। তো আমি এই মটর আর আলু এই কড়ার মধ্যে ঢেলে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা এইরকম করে একবার হলো ট্রাই করে দেখবেন কেমন আপনার কাছে লেগেছে, অবশ্যই আপনারা জানাবেন। আর এই রকম করে রান্না করলে কিন্তু ঘুগনির স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগে।
বিশেষ করে পরোটা, লুচি বা রুটির সঙ্গে ভীষণভাবে খেতে ভালো লাগে এরকমভাবে রান্না করলে। তো আমি একটু পানি দিয়ে নেবো, পরিমাণ মতন পানিটা দিয়ে নেবো, বেশি কিন্তু দেবো না, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ওয়াও টেস্টি কিচেন শর্ট চ্যানেল, ওই চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু ওই চ্যানেলটা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। যেভাবে আমার এই চ্যানেলের পাশে আছেন সেইভাবে ওই চ্যানেলেরও পাশে থাকবেন। আগে থেকে যে বেসনটা আমি গুলে নিয়েছিলাম, তো সেই বেসনটা আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি উপরে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বিশেষ করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এখন আমি ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দ্রুত বলক উঠিয়ে নেব। তো 2 মিনিট আমি ফুটিয়ে নেব। তো আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি চলে এলাম। তো আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি, আর একটা ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি। তো দেখুন, খুব সহজভাবে এই ঘুগনিটা বানিয়ে দেখালাম, আর ভীষণভাবে কিন্তু খেতেও ভালো লাগে। একবার না খেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না বা জানতেই পারবেন না। এইভাবে রান্না করলে কিন্তু ছোট বড় ভীষণভাবে পছন্দ করে খাবে। আর বিশেষ করে চানাচুর বা পেঁয়াজ কুচি, ধনে পাতা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো সন্ধ্যার নাস্তা বা সকালের টিফিনে ভীষণভাবে ভালো লাগে খেতে। তো ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আরও যদি নতুন কোনো ভিডিও জানতে চান তো কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।